মুহররমের 1 তারিখে নবীর পরিবার কারবালায় পৌঁছেছিলেন। দীর্ঘ 7 দিন পর্যন্ত সেখানে থাকার পরে ইয়াজিদ বাহিনী তারা ফুরাত নদীর পানি বন্ধ করে দিয়েছিল। কোন নদী? ফুরাত। পানি বন্ধ করে দিয়েছে এবং নবীর আওলাদের কাফেলার খাবার ফুরিয়ে গিয়েছিল। খাবারের যত রসদ ছিল, খেজুর, যব, গম, এই জাতীয় যে খাবারগুলো ছিল সব ফুরিয়ে গিয়েছিল। 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত 3 দিন তারা খাবারবিহীন, ইফতারবিহীন, সাহারিবিহীন তারা রোজা করতেছিল। কতজন? 72 জন। বলেন কতজন? 72 জন। 72 জনের ভিতরে একমাত্র ছোট বাচ্চা ছিল 2 জন, আলী আসগর এবং সকিনা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 4 বছরের কন্যা সন্তান। কয় বছর? আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে আমি আলোচনাটা করি। আপনি আমি যদি যুদ্ধে যাই, আপনি আমি যদি জেহাদে যাই, আপনি আমি যদি কোনো শত্রুর মোকাবেলায় যাই, আপনি কি আপনার দুধের বাচ্চা নিয়ে যাবেন? একটু কথা বলেন। কেউ নিবেন? আপনি আপনার ছোট বাচ্চা মেয়েকে নিয়ে যাবেন? নিবেন আপনারা? স্ত্রীকে নিবেন? ছোট ভাতিজা, ছোট ভাগিনা? কেন? সেখানে বিপদ। বিপদের ভিতরে আমার সন্তানকে আমি নিতে পারি না। আমার যা হয় হোক, সন্তান বেঁচে যাক, মেয়ে বেঁচে যাক, ছেলে বেঁচে যাক, এত ছোট ভাগিনা নেওয়ার দরকার নেই, এত ছোট ভাতিজা নেওয়ার দরকার নেই, আমি যাই। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেওয়া হয়েছিল দাওয়াত। বলেন কি দেওয়া হয়েছিল? দাওয়াত। মেহমান নেওয়াজি করবে, মেহমানদারি করবে, তাই দাওয়াত দিয়েছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ভাবলেন ছোট বাচ্চাদেরকেও নিয়ে যাই, আমাদের সাথে সঙ্গী থাকবে, সন্তানদেরকেও নিয়ে যাই, ভাতিজা ভাগ্নি তাদেরকেও নিয়ে যাই, তারাও সেখানে উপস্থিত থাকবে মেহমানদারিতে। তারা দেখুক যে আওলাদে রাসূল নবীর পরিবারের জন্য মানুষ কি আপ্যায়ন করে। কিন্তু যাওয়ার পরে গিয়ে দেখলেন সব উল্টা। আমাদের দেশি ভাষায় বলে হিতে বিপরীত, সব উল্টা পাল্টা। 10 তারিখ আগামীকাল, আজ 9 তারিখ, ওমর বিন সাদ নবীজির 10 জন সাহাবী জান্নাতি, সুবহানাল্লাহ বলেন, দুনিয়ায় গ্যারান্টি পেয়েছে, দুনিয়ায় জান্নাতের শুভ সংবাদ পেয়েছেন। কতজন? 10 জন। এই 10 জন সাহাবীর একজন সাহাবীর সন্তান উমর সাদ, কিন্তু তিনি ক্ষমতার লোভে, টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিল, যার জন্য নবীর পরিবারের গলায় ছুরি চালিয়েছিল। এই আমর সাদকে বলা হয়েছিল রে, ইরাকের একটা রাজধানী, একটা প্রদেশ আছে রে, তখনকার জমানায় এই রে গভর্নরি দেওয়া হবে তোমাকে, 2টা প্রদেশের গভর্নরি তোমাকে দেওয়া হবে যদি তুমি তলোয়ার ধরতে পারো। ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয়। আরো আসতে বলে, টাকার লোভ মানুষকে অন্ধ করে দেয়, নেশা মানুষকে অন্ধ করে দেয়, মা চেনে না, স্ত্রী চেনে না, শুধু নেশা। আপনারা জানেন না এই দেশে যে সন্তান নেশাগ্রস্ত হয়েছে এর কিচ্ছু নাই। কথা বলেন না কেন? হোক ধনী পরিবার, হোক গরিব পরিবার, হোক একেবারে নেককার সন্তান, হোক আলেম, হোক সাধারণ পাবলিক, কেউ যদি নেশায় একবার ঢুকে যায়, সেটা টাকার হোক, ক্ষমতার হোক, নারীর হোক, গাড়ির হোক, নেশার হোক, মদের হোক, জুয়ার হোক, যে কোনো নেশা হোক, ওর জীবন
ধ্বংস হয়ে যাবে। নবীর জান্নাতি 10 জন সাহাবীর একজনার সন্তান। আফসোস, পরিতাপের বিষয়, আমাদের সমাজেও দেখবেন অনেক নেক বাবা মায়ের সন্তান জালিম হয় না? আবার দেখবেন একজন অত্যাচারী জালিমের সন্তান আলিম হয়। সম্মানিত হাজিরিন, তিনি এলান করে দিল যে তোমরা আগামীকাল যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, তোমাদের হাতে আর কোনো সময় নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো যুদ্ধে আসি নাই। বিশ্বাস হয় না? ভিতর থেকে ব্যাগ থলি বের করে একটার পরে একটা চিঠি বের করতে লাগলেন। মতান্তরে পাওয়া যায় 600 চিঠি বের করেছে। কত? 600 চিঠি বের করে দিয়েছে। দেখো, কুফার অমুক গোত্রের প্রধান, তার নাম অমুক, তিনি চিঠি লিখেছে আমি যেন মেহমান হয়ে তার এখানে আসি। কুফার অমুক গভর্নর, তিনি চিঠি লিখেছে আমার কাছে, আমি যেন মেহমান হয়ে আমার ফ্যামিলি নিয়ে এখানে আসি। এবারে 600 চিঠি তিনি দেখিয়েছেন। এগুলো কার? এগুলো আমি লিখেছি? এগুলো তো তোমার এই এলাকার গোত্রের প্রধানরা আমাকে দিয়েছে, আমি যেন তোমাদের এলাকাতে আসি। তা আমি তো যুদ্ধের জন্য আসি না, আমি আসছি মেহমান হয়ে। কি? মেহমান হয়ে। কিন্তু উমর সাদ বলল, না, আমার উপর থেকে অর্ডার নাই, আগামীকালকে যুদ্ধের জন্য আপনি ফুল প্রস্তুতি নেন, আপনার সাথে আর কোনো সন্ধি টন্ধি নেই। মনোযোগ কামনা করছি। এদিন রাত 9 তারিখ দিবাগত রাত, খুব খেয়াল করবেন কথাগুলো। ইরাকের একটা গোত্র ছিল কুফার পাশাপাশি, কলমি গোত্র। কি নাম? কলমি। এই গোত্রে একজন মা ছিল, নবীর পরিবারকে মোহাব্বত করতেন, আওলাদে রাসূলকে ভালোবাসতেন। ঘাটে ঘাটে নবীর মোহাব্বতের লোকও ছিল, আবার দুশমনও ছিল। আপনারা জানেন কিনা জানি না, সিফিনের যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবীজির বিরুদ্ধে গিয়েছিল একদল খারিজি। কারা? খারিজি। নবী জীবদ্দশায় বুখারী শরীফের 6ষ্ঠ খণ্ড 144 নম্বর পৃষ্ঠার ভিতরে কোট করেছেন, রাহমাতের নবী, শোনো, খারিজিদের আলামত হবে উমর, ওসমান, আলী। তোমাদেরকে জানিয়ে দেই, তাদের কোরআন তেলাওয়াত তোমাদের চাইতে সুন্দর, তাদের চেহারা তোমাদের চাইতে সুন্দর, তাদের ঘাড়গুলি হবে মোটা, তাদের মাথা প্রতি কিছুদিন পর পর মাথাগুলো মুন্ডাবে, মাথাগুলো কামাবে, তাদের দাড়ি হবে একদম ঘন, তারা মুখে মানুষদেরকে কথা বলবে একদম মিষ্টি মধুর, কিন্তু ভিতরে থাকবে হিংস্র জানোয়ারের চেয়েও খারাপ। এই আলী, এই ওমর, ওসমান, তোমরা যদি তাদের ইবাদত দেখো তাহলে তোমরা নিজের আশ্চর্য হয়ে যাবে, ঈর্ষান্বিত হবে, আমার ইবাদত হয় না, তার ইবাদত কত দামি। এত খারিজিদের আলামত এমন ছিল, এরাই নবীজির শরীর মোবারক, রওজা মোবারক থেকে চুরি করতে চেয়েছিল। আপনারা জানেন না, এদের ইন্ধনে ইহুদিরা নবীজির রওজা মোবারক থেকে নবীজিকে চুরি করার জন্য দীর্ঘ 6 মাসের প্ল্যান করে রওজা মোবারকের কিনারায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। রহমতের নবী স্বপ্নে দেখায়া জমানার বাদশাকে, এই বাদশা শোনো, আমাকে তো তারা চুরি করতে চায়, তুমি এটার হেফাজত করো। তখন বাদশা তিনি এটার হেফাজত করলেন। একটু বলবেন আল্লাহু আকবার। এখন খারিজি নাই? এখন নাই? এখনো এদেশে খারিজি আছে যারা বলে এজিদের কোনো দোষ নাই, এজিদকে ভালো মানুষ বানাতে চায়। আপনারা বলেন ইয়াজিদ আর ইমাম হুসাইন, যদি ইয়াজিদের দোষ না হয়, দোষ কার? নবীর পরিবার, যাদেরকে নবী বলেছে এরা জান্নাতের যুবকদের সর্দার, তার গলায় ছুরি চালায়া তার নবীর কাছে দাবি করে আমরা আপনার উম্মত।
হত্যা করে আমার কাছে আয়েশা বলে, হুজুর আমি আপনাকে অনেক মহব্বত করি। এর মতো বাটপাড়ার দুনিয়ায় আছে? সম্মানিত হাজিরিন, কলমি গোত্রের এক যুবক, তিনি নতুন বিবাহ করেছে। খুব খেয়াল করবেন, নববধূর সাথে বাসর ঘরে দাম্পত্য জীবনে এমন সময় আব্দুল্লাহ কলমি, যাকে দাহিয়া কলমি বলা হয়, তার মা ঘরের দরজায় এসে টোকা দিচ্ছে। আব্দুল্লাহ কলমি, ঘরের দরজাটা খোলো, আমি তোমার মা। ঘরের দরজাটা খুলে তাকায়া দেখে আম্মা জান দরজার কিনারায়। সামনে আসেন। মা, আপনি কিসের জন্য এত রাতে মা কষ্ট করে আমাকে ডাক দিলি তো আমি চলে যেতাম বাবা। তোমাকে ডাক দিলে যাইতা, কিন্তু তার চাইতে গুরুত্বপূর্ণ জরুরি বিষয়। মা বলেন, কি বিষয়? ডাক দিয়া বলে, বাবা এই মাত্র আমি খবর শুনলাম কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৭২ জনের কাফেলা এসেছে। ইয়াজিদ বাহিনী ২২,০০০ ফুরাত নদীর চতুর্পাশ থেকে শুরু করে সব নবীর পরিবারদেরকে চতুর্দিক দিয়ে বেষ্টন করে বন্দী করে রেখেছে। তাদের জন্য খাবার নাই, পানি নাই, তারা বিপদে আছে। আমি এই মুহূর্তে তোমার মা তোমাকে জানায়া দিলাম, যদি তুমি নবীর পরিবারের পক্ষে, ইমাম হুসাইনের পক্ষে কারবালার ময়দানে যুদ্ধে যেতে পারো, আমি মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছি, 2 বছর বুকের দুধ পান করিয়েছি। আজ এই মুহূর্তে আমি তোমার ঋণ ক্ষমা করে দিব। দেখিয়া কলমি চিৎকার দিয়া বলে, মা আমার কাছে আমার মা, আমার স্ত্রী, আমার সন্তানের চাইতে নবীর আওলাদের মোহাব্বত বেশি। মা আর দেরি নয়, একটা ডাক দিয়া বলে, প্রাণের বিবি রে, আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি। যদি গাজী হই দেখা হবে কোনদিন, আর যদি শহীদ হই দেখা হবে আল্লাহর জান্নাতে। কথা বলে তলোয়ার নিয়ে, ঢাল নিয়ে ঘোড়ার পিঠে যখন উঠে রওয়ানা, স্ত্রী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী গো একটু দাঁড়ান, আপনি যাবেন ইমাম হুসাইনের পক্ষে, তার ঘরে কি কোনো মা বোন নাই? বলে আছে তো মা বোন। বলে আমাকেও নিয়ে চলেন, আপনি পুরুষদের পক্ষে জিহাদ করবেন, আমি মা বোনদের খাদেমা হয়ে যাব, আমাকেও নিয়ে চলো। স্ত্রীকে সঙ্গে নিয়ে দাহিয়া কলমি রওয়ানা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলার কিনারায়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চেহারা দেখে মুস্কি হাসি দিয়া বলে, আপনি কিসের জন্য আসছেন এখানে? ও নবীর কলিজার টুকরা নাতি ইমাম, আমি আসছি আপনার পক্ষে, জিহাদের ময়দানে, কারবালার ময়দানে লড়াই করার জন্য। তবে একটা কথা আমি জানতে চাই, যদি আজ ময়দানে শহীদ হয়ে যাই, আমার আল্লাহ কি আমাকে ক্ষমা করে দিবে, মাফ করে দিবে, জান্নাত দিয়া দিবে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, দাহিয়া কলমি, অবশ্যই আমার আল্লাহ তাআলা শহীদদেরকে ক্ষমা করে দেয়। শহীদদের রক্ত জমিনে পড়ার আগে আমার আল্লাহ তাআলা তার গুনাহ ক্ষমা করে, আমার আল্লাহ তাকে জান্নাতটা তার চোখের সামনে তুলে ধরে। হাদিস শরীফ আছে, শহীদরা যখন ইন্তেকাল করে তাদের শরীরে তলোয়ারের আঘাত, তীরের আঘাত, বল্লমের আঘাত, ঢালের আঘাত, এরপরেও তারা কষ্ট অনুভব করে না কেন? বলে আল্লাহ তাআলা তাদের সামনে জান্নাত তুলে ধরে, ওই জান্নাতের নাজনে আমার দেখে তাদের শরীরের ব্যথা তারা ভুলে যায়। সুবহানাল্লাহ বলো। আল্লাহ তাআলা ভুলাইয়া দেন। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন শহীদ হয়েছে, আল্লাহ তার সামনে জান্নাত তুলে ধরেন নাই, অন্য কিছু তুলে ধরছেন। কি আমি বলছি আপনাদের মাঝে, একটু মনোযোগ কামনা করছি। বন্ধুরা, ভাইয়েরা, বাবারা,
দাহিয়া কলমি ডেকে বলে, ওগো ইমাম হুসাইন, আমার স্ত্রী অসুস্থ, তারপরেও আমার স্ত্রী এসেছে আপনার ঘরের খেদমত করার জন্য, মা বোনদের খেদমত করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলে, দাহিয়া শুনে রাখো, আসরের ময়দানে আমি আমার আম্মা জান খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার কাছে তোমার স্ত্রীর পক্ষে সাক্ষী দিব আর বলবো, আম্মা জান, এই নারী আমার ঘরের নারীদের পক্ষে ছিল, আপনি তাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। একটু মহব্বতে বলা যাবে আল্লাহু আকবার। পরের দিন সকালবেলা মরবিন সাদ তিনি কাফেলা থেকে তীর মারলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাবুতে। একটু বলবেন নাউজুবিল্লাহ। নবীর আওলাদের তাবুতে। তীর মারলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন জয়নব বিনতে ফাতিমা, তারা তো যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে, তারা যুদ্ধ চায়, তারা আমাদের সাথে কোন ধরনের সমঝোতা চায় না, তারা যুদ্ধ চায়। বিবি শহর বানো বিবি রোবাব, কি করব? বলে, ইমাম আপনি যা সিদ্ধান্ত নেন আমরা আপনার পক্ষে আছি, আমাদের জীবন যেতে পারে, আমরা আপনার পক্ষে থাকবো। হাসরের ময়দানে রহমতের নবীকে বলবো, নানা জান আমরা তো আপনার নাতির পক্ষে ছিলাম। 10 তারিখ সকালবেলা যুদ্ধ শুরু হয়ে যায়। সর্বপ্রথম দাহিয়া কলমি দাঁড়ায় গেলেন। খুব খেয়াল, ওগো ইমাম হুসাইন, আমাকে একটু দোয়া করে পাঠিয়ে দেন, প্রথম আমি যেতে চাই। আমার মা বলছে আপনার পক্ষে থাকার জন্য, পক্ষে থাকলে প্রথম 1 নম্বরে থাকবো। আমরাও তো মোহাব্বত করি, কই কই ভালোবাসি, কই কই কতটুকু? নবীর একটু মোহাব্বত দেখলি আমাদেরকে বেদাতি ভণ্ড বলে, আর নবীর জন্য জীবন দিবে এটা চিন্তা করা যায়? আফসোস। রওয়ানা তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন যুদ্ধের জন্য। যুদ্ধের সিস্টেম ছিল, একজন আসবে সম্মুখ, যুদ্ধ হবে আর একজনের সাথে, যে পরাজিত হবে অপর আর একজন, এইভাবে করে যুদ্ধের নিয়ম। কিন্তু ইয়াজিদ বাহিনী যুদ্ধের সিস্টেম পাল্টায়া দিছে। একজন যায় চতুর্দিক দিয়ে দূর থেকে তীর মারে, ঢাল মারে, বল্লম মারে, এগুলো মেরে মেরে তারপরে তাকে হত্যা করে ফেলে, শহীদ করে দেয়। তারা এইভাবেই যুদ্ধ চালাচ্ছিল। দাহিয়া কলমি প্রায় 17 জন কাফেরকে, মুনাফিকদেরকে কচু কাটা করে জাহান্নামে পাঠিয়ে তিনিও শহীদ হয়ে যায়। শাহাদাতের পেয়ালা পান করে এক একজন করে করে নবীর পরিবার যেতে লাগলো। যেতে 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 নবীর সব পরিবার যখন শহীদ হয়ে যায়, হঠাৎ করে আসা আল্লাহর হাবিব রহমতের নবী কামলি ওয়ালার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হযরতে কাসেম বিন হাসান এসে দাঁড়িয়ে যায়। কি নাম? কাসেম বিন হাসান, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে একটা মেসেজ দেই, পৃথিবীতে 4 জন ব্যক্তি নবীজির চেহারা মোবারকের মতো, সূরাতের মতো আল্লাহ তাআলা সূরাত দান করেছিলেন। আরো আসতে বলেন, কতজন? কতজন? নবীর পরিবারের 4 জনকে নবীর মতো আল্লাহ তাআলা সূরাত চেহারায় আনোয়ার দান করেছিলেন। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের নখ মোবারক থেকে কোমর নাভি মোবারক পর্যন্ত রাসূল আরবীর মতো ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাভি মোবারক থেকে মাথার চুল মোবারক পর্যন্ত হুবহু নবীর সূরত ছিল।
নবীজির কলিজার টুকরা নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম কাসেম বিন হাসান, তার চেহারা পা থেকে নাভি পর্যন্ত নবীর মতো ছিল। হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী আকবরের সূরত নাভি থেকে মাথা পর্যন্ত নবীর মতো দেখতে ছিল। তাদের গলায় ছুরি চালাতে এই মুনাফিকরা হাত কাঁপে নাই। এই যুগে এখনো মুনাফিক আছে, ঘরে ঘরে আছে, মসজিদে মসজিদে আছে। সম্মানিত হাজিরিন, কাসেম বিন হাসান রাদিয়াল্লাহু তাআলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূর সামনে যখন চলে আসে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর চোখের পানি রাখতে পারলেন না। ওগো কাসেম বিন হাসান, আমি তো তোমাকে আনছি মেহমানদারিতে, খাবার দাবার খাওয়ানোর জন্য, তুমি আসছো যুদ্ধে যাইবা, এটা কেমন দেখায়? আমার বড় ভাই ইমাম হাসান 20 পানের আগে, আপনারা জানেন না, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 20 পান করানো হয়েছিল 4 বার। কি কতবার? আবার বলেন 4 বার। প্রথম 3 বার 20 পান করানোর পরে নবীর রওজা মোবারকের কিনারায় গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে 20 পান করানো হয়েছে, আমি আর সহ্য করতে পারছি না। রওজা মোবারক থেকে আওয়াজ আসছে, ইয়া শাফি। সুবহানাল্লাহ বলে, আল্লাহ তোমাকে শিফা দান করবে। এই 3 বার তিনি রওজা মোবারকে গিয়ে দোয়া করলে সুস্থ হয়ে যায়। চতুর্থবার তাকে বিষ দেওয়া হয়েছে দুধের সাথে, বিষের সাথে কাঁচ ভাঙা। কি ভাঙা? কাঁচ গ্লাস চিনেন? গ্লাস ভাঙা, কাঁচ ভাঙা গুড়া, এগুলো দিয়েছে, যার কারণে নারী ভুঁড়িগুলি ভিতরে কেটে বমির সাথে পড়ে যাচ্ছিল, যার জন্য রওজা মুবারকে আর যেতে পারেন নাই। তিনি সেখানেই শাহাদাত বরণ করে। একটু বলুন আল্লাহু আকবার। এই মুনাফিকরা কাউকে ছাড়ে নাই, কাউকে ছাড়ে নাই। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নামাজে ছিলেন, সিজদায় 22 হাত পাগড়ি পরা একজন জালিম মুনাফিক মুসলমান নামধারী, তিনি তাকে নামাজরত অবস্থায় শহীদ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কুফার জামে মসজিদে সিজদায় নামাজে জালিম এসে নামাজের সিজদারত অবস্থায় তাকে শহীদ করেছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআন শরীফ পড়তেছিল, ঘরের ভিতরে বসে মুনাফিক মুসলমান নামদারি ঘরে ঢুকে তাকে জবাই করে। ওই শের মুবারক কোরআনের উপরে পড়ে, রক্ত মুবারক কোরআনের উপরে পড়ে, এই অবস্থায় তিনি ইন্তেকাল করেছে। এরা মুসলমান হতে পারে না, এটা যুগে যুগে মুনাফিক ছিল। আপনি আমি মনে করি আমরা নিরাপদ? কথা বলেন না কেন? আমাকেও তো প্রায় 17-18 বার হুমকি দিয়েছে মারার। এত টুকরা করবে, কুত্তাও খুঁজে পাবে না, কাকও খুঁজে পাবে না। নবীর পক্ষে কথা বলায় এত দুশ্মনী। তাদের সব ভালো লাগে নবীর পরিবারের কথা, নবীর আওলাদের কথা, নবীর সম্মান শুনলে ভালো লাগে না। ইমাম কাসেম, আমার বড় ভাই ইমাম হাসান বলেছিল, আমার ছোট মেয়ে সকিনার সাথে তোমার বিবাহের কথা। সুবহানাল্লাহ বলবেন না? তুমি মদিনায় চলে যাও, আমার গোত্রের যত মহিলা আছে তাদেরকে নিয়ে মদিনায় যাবে, সেখানে গিয়ে আমার মেয়ে সকিনাকে তুমি বিয়ে করবে, এটা তোমার বাবার ওসিয়ত। ইমাম কাসেম ডেকে বলে, ও চাচা যান, আপনি একটা ওসিয়তের কথা জানেন আর একটা জানেন না। আমার গলায় আমার আব্বাজান 20 পানে শহীদ হওয়ার সময় একটা তাবিজ দিয়েছিল, বলেছিল কোনদিন যদি কঠিন কোন বিপদে পড়ো ওই দিন খুলে দেখবা, আর একটা কথা মনে রাখবা, কোনদিন এমন বিপদ আসবে যেই দিন তুমি আমার ছোট ভাই হুসাইনের সঙ্গে থাকবা, কিন্তু মনে রাখবা যদি ওই দিন ইমাম হুসাইনের কদমে তুমি জীবন কোরবান করতে পারো, আমি বাবা তোমাকে হাসরের ময়দানে শাফাআত করব। চাচা যান, আমি আজ 3 দিন আগে তাবিজটা খুললাম,
খুইলা দেখি তাবিজের ভিতরে লেখা এই কারবালার গোটা চিত্র। কোন একদিন কারবালায় যাবে, ইমাম হুসাইন তোমাদের সরদার হবে, সেই দিন কঠিন বিপদ হবে। ওই দিন তুমি তোমার সকিনার কথা ভুলে গিয়ে, আমার আদেশ ভুলে গিয়ে তুমি তোমার চাচাজান হুসাইনের পক্ষে যদি জীবন দিতে পারো, আমি বাবা তোমার পক্ষে থাকবো, আমার নানাজান তোমার পক্ষে থাকবে, এটা আমার ওসিয়ত। একটু বলুন সুবহানাল্লাহ। এটা শুনে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য হয়ে গেলেন, এটা তোমার বাবা ওসিয়ত করেছেন? বলে এই যে চিঠি দেখেন। কান্নায় ভেঙে পড়েছে। যুদ্ধের ময়দানে সাজিয়ে দিলেন। ময়দানে গিয়ে ৭-৮ জন কাফের মুনাফিকদেরকে কচুকাটা করে জাহান্নামে পাঠিয়ে তিনিও শাহাদাত বরণ করেন। ইন দি মিন টাইম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে ছোট্ট দুইটা বাচ্চা এসে দাঁড়ায়। কিশোর বিদার থেকে আওয়াজ আসে, ভাইজান আমি আপনার বোন জয়নব বিনতে ফাতিমা। এই সন্তান আমার ভাগিনা, আপনার ভাগিনা, আমার কলিজার টুকরা সন্তান ইমাম আউন আর ইমাম মুহাম্মদ। কয় বাচ্চা? কয় বাচ্চা? 2 বাচ্চা। আপনারা বলেন তো মামু ভাগিনার সম্পর্ক কেমন হয়? ভাগিনা আসছে মামার সামনে, মামা যান আমাকে যুদ্ধের পোশাক পরাইয়া দেন, আমিও যুদ্ধে যাই, কাফেরদের বিরুদ্ধে মুনাফিকদের বিরুদ্ধে যুদ্ধ করি, আপনি নবী কামলি ওয়ালার নাতি, আপনার পক্ষে জিহাদ করব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি রাখতে পারলেন না। দুজনকে মাথায় পাগড়ি পরায়া, একজনকে ঘোড়ার সামনের দিকে আর একজনকে ঘোড়ার পিছনের দিকে মুখ করায়া পিটাপিটি, মুখোমুখি না, পিটাপিটি 2 ভাইকে এক ঘোড়ার পিঠে চড়ায়া তলোয়ার দিয়ে দিলেন, যাও শহীদ হতে চাও যাও। যখন রওয়ানা, জয়নব বিনতে ফাতিমা বলে, ভাইজান আজ আমি শুকরিয়া আল্লাহর দরবারে, আমি নিজেকে ধন্য মনে করছি যে আমি আজ 2 জন শহীদের মা হতে যাচ্ছি। যেমন মা, আপনার সন্তানকে আমি নিয়ে যাই না ঢাকাতে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন প্রোগ্রামে, আপনার মা বলবে হুজুরে আমার পোলারে শেষ করে দিয়েছে। কথা বলেন। আর নবীর পরিবারের বংশধর তারা সন্তানকে দিয়ে বলছে, আমি আল্লাহর আদালতে হাসরের ময়দানে ক্ষমা পাবো, আমি আমার নবীর পরিবারের পক্ষে আমার বাচ্চাকে কুরবান করতে পেরেছি। মুহাব্বতের পার্থক্য বুঝছেন? 2 ভাই কারবালার ময়দানে গিয়ে কাফের মুশরিক মুনাফিক, এদেরকে কোন ভাষায় আমি বলবো আমার ভাষা জানা নাই, এদের বিরুদ্ধে লড়তে লড়তে তারা দূর থেকে তলোয়ার তীর এগুলো মেরে মেরে তাদের 2 জনকে শাহাদাতের পেয়ালা পান করায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এরপরে আসছেন যিনি, এটা একটা কঠিন বিষয়, নবীর পরিবারের অন্যতম সদস্য হযরতে আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা। তিনি আয়েশার সামনে দাঁড়ায়, আব্বা জান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে, কি নাম বলেন? আলী আকবর। হযরতে হুসাইনের 3 ছেলে, 3 ছেলের নাম বাবার নামের সাথে, আলী আকবর বড় আলী, আলী আওসাত মেজো আলী, আলী আসগর ছোট আলী। 3 সন্তান। আলী আকবর এসে দাঁড়ায়, ছোট ছেলের তো বয়স 6 মাস আর বড় ছেলের বয়স 13 বছর। যিনি ইমাম জয়নুল আবিদিন, তিনি ছিলেন অসুস্থ, জ্বর, লড়তে চড়তে পারতেছিলেন না। আলী আকবর আয়েশা দাঁড়ায় বলে, আব্বা জান আমার ভাইয়েরা, আমার চাচারা, আমার মামারা যেভাবে গিয়েছেন আমিও সেইভাবে যেতে চাই, আমাকে বিদায় দেন। তিনি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমর বান্ধনী পরায়া দিলেন, তলোয়ার হাতে দিলেন, মাথায় পাগড়ি পরায়া দিলেন, যাও যাও। রওয়ানা। যুদ্ধের ময়দানে যখন গেলেন, আপনাদের মনোযোগ কামনা করছি, কারবালার ময়দানে যখন গেলেন তখন ইয়াজিদের পক্ষে সব ময়দান ফাঁকা হয়ে গেল। সবাই চিৎকার দিয়ে বলতেছে, কেউ সামনে যায় না, হযরতে শেরে খোদা আলীর বাঘ
সামনে যাও না, বাঁচতে পারবে না। হুসাইনের সন্তান, সামনে দাঁড়ায়ও না। সব গোটা ময়দান ফাঁকা হয়ে গেছে। আমর বিন সাদ বললেন, দূর থেকে তীর মারো। এভাবে তাকে শহীদ করা ছাড়া আমাদের আর কোনো উপায় নাই, দূর থেকে তীর মারো। কিন্তু তীর মারবে কখন? ওই যে ঘোড়া নিয়ে, দুই হাতে তলোয়ার নিয়ে ছুটছে, ওই যাওয়ার পথে 80 জন কাফেরকে হত্যা করেছে। 80 জন মুনাফিককে জাহান্নামে পাঠায়া দিছে। প্রথম আসছে তারেক বিন শীশ। মনোযোগের জন্য বলছি, তারেক বিন শীশ, তিনি তখনকার জমানায় মুনাফিকদেরকে বলতো, 70 জন একদিকে, আমি তারেক বিন শীশ একদিকে, পারলে আসো আমার সাথে লড়াই করবা। তিনি বীর পালোয়ান ছিল। তারেক বিন শীশ ঘোড়ার পিঠে সওয়ার হইয়া নবীর পরিবার ইমাম হুসাইনের বড় শাহজাদাকে হত্যার জন্য আসছে। ইমাম হুসাইনের শাহজাদা আলী একবার দাঁড়িয়ে আছে। তারেক বিন শীশ মনে করছে 3 দিন ধরে খাবার নাই, পানি নাই, তিনি বুঝি ক্লান্ত। আপনারা কি কথা বুঝতেছেন? তিনি বুঝি ক্লান্ত। তলোয়ার নিয়ে আসতে আসতে সামনে আইসা যখন তলোয়ার দিয়ে আঘাত করবে, আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা ঝুঁকায়া তলোয়ার পেটের ভিতরে ঢুকায়া দিছে। সঙ্গে সঙ্গে এই কুকুর জাহান্নামে চলে গেছে। বলেন আল্লাহু আকবার। তার আরেক সন্তান ছিল তালহা বিন তারেক, আরেক সন্তান ছিল জাফর বিন তারেক। এই 3 সন্তান আসছে। 3 সন্তানকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা আলী আকবর জাহান্নামে পাঠায়া ঘোড়ার পিঠে সওয়ার হইয়া আবার আব্বা জানের কাছে আসলেন তাবুতে। খুব খেয়াল। তাবুর কিনারে এসে ডেকে বলে, আব্বা জান, আমি 3 জন মুনাফিকদের বড় লিডার বীর পালোয়ানকে জাহান্নামে পাঠায়া দিয়াস। আব্বা জান, গলা শুকায়া গেছে, যদি 1 ফোঁটা পানি দিতে পারেন, আমি গোটা 22,000 মুনাফিকদেরকে জাহান্নামে পাঠায়া দিব। ইমাম হুসাইন চোখের পানি ছেড়ে বলে, আব্বা জান, 3 দিন ধরে পানি নাই, ঘরে ছোট বাচ্চা, দুধের বাচ্চা গলা শুকায়া কান্না করতে পারে না, তোমাকে পানি দিব কোত্থেকে? আসো আসো, ছোটবেলায় আমরা যখন ক্ষুধার্ত থাকতাম, আমার নানা রহমতের নবী জিহ্বাটা বের করে চুষতে দিত, আমরা জিহ্বা থেকে মধু আরোহণ করতাম। আজ তুমি আমার কিনারায় আসো, আমার জিহ্বাটা একটু মুখে নাও, চুষে দিয়ে দেখো পানি পাওয়া যায় কিনা। জিহ্বাটা মুখের ভিতরে নিয়ে একটা চিৎকার দিয়া বলে, আল্লাহর কসম করে বলি, আমার জিহ্বা যতখানি ভিজা, আপনার জিহ্বা তো তার চাইতেও বেশি শুকনা। একটু মুহাব্বতে বলা যাবে আল্লাহু আকবার। এই জিহ্বা মুখে দিয়ে আমার তৃষ্ণা মিটবে না গো আব্বাজান, আমাকে বিদায় দিয়ে দেন, আমি ময়দানে যাই। তিনি ময়দানে গিয়ে 80 জন মুনাফিককে জাহান্নামে পাঠায়া পরবর্তীতে তিনি নিজেও শহীদ হয়ে যায়। একটু মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। তিনিও শহীদ হয়ে যায়। সম্মানিত হাজিরিন, সময় খুবই স্বল্পতা, খুবই স্বল্পতা। 1-2 মিনিটে এই কথাটুকু শেষ করছি, না হয় পরবর্তী আবার আরেকটি জুমা বেড়ে যাবে। ইমাম জয়নুল আবেদিন, যার নাম আলী আওসাদ, তিনি এসে উপস্থিত হলেন। লাঠিতে ভর দিয়া 13 বছরের যুবক, জ্বর, কি এত জ্বর, নড়াচড়া করতে পারছে না। তাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, এই মহিলাদের মুহররম হবে আমার এই বাচ্চা জয়নুল আবেদিন। তাই তাকে আর যুদ্ধে পাঠান নাই। পৃথিবীতে 2 জন কারবালার ময়দান থেকে 2 জন সন্তান বেঁচে ছিলেন, পুরুষ। কয়জন? কয়জন? 2 জন। জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আর একটা ছোট্ট বাচ্চা, এই কারবালার ঘটনায়। আর বাকি মহিলারা ব্যতীত কেউই 72 জন বেঁচে ছিলেন না, তাদেরকে শহীদ করা হয়েছিল। মেজ ছেলেকে পাঠিয়ে দিলেন, তুমি মুহররম হবে, তুমি মদিনায় নিয়ে যাবে, আর রওজা মুবারকে ঢুকে আমার নানা জানের কাছে যা যা দৃশ্য দেখেছে এগুলো বলবা, তোমাকে সাক্ষী রাখলাম। হাদিস শরীফে আসছে, পৃথিবীর ইতিহাসে 3 জন ব্যক্তি সারা জীবন কান্না করেছে, সারা জীবন, জীবনে কখনো হাসেন নাই। একজন ইমাম জয়নুল আবেদিন, আর একজন হযরতে নূহ নবী,
আর একজন হযরতে ইদ্রিস পয়গম্বর। এরা তিনজন জীবনে হাসেন নাই, গোটা জীবন কান্না করেছে। ইমাম জয়নুল আবিদিনকে বলা হতো আপনি হাসেন না কেন? বলে আমি কারবালার যে ঘটনা দেখেছি এরপর থেকে আমার হাসি বন্ধ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, ঘরে এই ইমাম জয়নুল আবিদিনের কারবালায় পাঠানোর ঘটনার সাথে সাথেই ঘরের ভিতরে কান্নার আওয়াজ মা বোনদের। এই কথাটাই আমার শেষ আজকের। কাফেলার কিনারায় গিয়ে বললেন, এই জয়নব বিনতে ফাতিমা শহর বানু, আমি না তোমাদেরকে বলছি তোমরা কান্না করবা না? মা বোনদের আওয়াজ যেন তাঁবুর বাইরে না আসে। জয়নব বিনতে ফাতিমা, ফাতিমাতুজ জাহরার মেয়ে, ইমাম হুসাইনের আপন বোন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, তিনি বললেন, ভাইজান আমরা তো ইচ্ছায় কাঁদছি না, আপনার ছোট্ট 6 মাসের বাচ্চা আলী আসগর, তার গলা শুকায়া কান্না বন্ধ হইয়া এখন নিঃশ্বাস নিতে পারছে না, চক্ষু লাল হয়ে গেছে, গোটা শরীর নীল হয়ে গেছে, এখন কান্না করতে পারছে না, গলা ভেঙে গেছে, বাচ্চা কথাও বলতে একদম চুপচাপ হয়ে গেছে, মনে হয় বাচ্চাটা বাঁচবে না। আপনার কাছে পায়ে হাত দিয়ে বলি, আপনি একটু ইয়াজিদ বাহিনীর কাফেলায় যান, ওরা হয়তো জানে না আপনার ঘরে 6 মাসের বাচ্চা আছে, জানে না। ওরা যদি জানতো হয়তো বাচ্চার জন্য একটু পানি দিত। তো ইমাম হুসাইন বললেন, যেহেতু তোমরা বলছো, আমি জানি কাফেরদের অন্তরে দয়া আছে, মুশরিকদের অন্তরে দয়া আছে, কিন্তু মুসলমান নামদারি মুনাফিকদের অন্তরে দয়া মায়া নাই, এরা দয়া করবে না। তারপরেও তুমি যেহেতু বলছো আমি যাই। ছোট বাচ্চা কয় মাস? বলেন বলেন। কারবালা বুঝেন না তো, যার জন্য হৃদয়ে লালন করাও ভুলে গেছেন। শুধু দুনিয়া, আপনার মিছিল মিটিং ধর্ম সব চলে, নবীর পরিবারের আহলে বাইতের কথা বললে আর কি অবস্থা। ছোট বাচ্চাকে নিয়ে ময়দানে গেলেন, গিয়ে বাচ্চাটাকে এভাবে কুলে ধরলেন, ধরে বলতেছেন, এই ইয়াজিদ বাহিনী শোনো, আমার এই ছোট্ট বাচ্চা 6 মাসের, আজ 3 দিন ধরে খাবার নাই, ওর মায়ের স্তনের খাবার ফুরিয়ে গেছে, বাচ্চা কান্না করতে পারছে না, গলা শুকিয়ে গেছে, তোমাদের একটু যদি মায়া হয় 1 ফোঁটা পানি বাচ্চার মুখে তুলে দাও। আমি নবীর আওলাদ ইমাম হুসাইন জান্নাতের যুবকদের সরদার বলছি, হাসরের ময়দানে আমি তাদেরকে হাউজে কাউসারের পানি দিয়ে সয়লাব করে দিব। এক জালিম ছিল মুনাফিকদের, হরমুলা বিন কাহেল। এই জালিমের তীর কখনো মিস হতো না, বড় তীরন্দাজ ছিল। এই জালিম দূর থেকে তীরের নিশান করলেন। তো ইমাম হুসাইন যখন কোলে নিয়ে হাত তুললেন, জালিম তীর মেরে দিলেন। এই তীর ইমাম আলী আসগর 6 মাসে ছোট্ট দুধের বাচ্চা কণ্ঠনালী দিয়ে ঢুকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। বলেন আল্লাহু আকবার। এই জালিমরা 6 মাসের বাচ্চাকেও ছাড়ে নাই। তো বাচ্চা এতক্ষণ চুপ ছিল, যখন তীর লাগলো, জানেন না মৃত্যুর আগে ঝাঁকি দেয় শরীর, জানেন? মানুষের ইশারার একটা কথা থাকে, অন্তরের একটা কথা থাকে, চোখের একটা ভাষা থাকে, থাকে না? এই ভাষায় তাফসীরের কিতাবে আসছে, বাচ্চা আলী আসগর যখন শহীদ হয়, তীর লাগে, তখন বাচ্চা যে নড়া দিয়ে উঠছে, তার এটার একটা ভাষা ছিল, তাফসীরের ভাষায় মুফাসসিরিনগণ বলেন এই ভাষাটা ছিল, ও আব্বাজান, আপনি আর কাফের মুনাফিক ইয়াজিদ বাহিনীর কাছে পানি চাইয়েন না, আমার আব্বাজান রহমতের নবী কামলিওয়ালা আমার জন্য কাউসারের পানি নিয়ে দাঁড়ায় আছে, এদের পানির দরকার নাই, আমি জান্নাতে গিয়ে কাউসারের পানি পান করব। বাচ্চা শহীদ হয়ে যায়, কোলে নিয়ে কাফেলা এনে মায়ের কাছে দিয়ে বললেন, কাফেলায় আর কোনো পুরুষ নাই, এবার আমি ইমাম হুসাইনের পালা, ওরা চায় আমাকে। কাকে বলেন? নবীর কলিজার টুকরা নাতি ইমাম হুসাইনকে। সম্মানিত হাজিরিন, গোটা কারবালার ঘটনাটা আপনাদের সামনে এক এক করে বিস্তারিত তুলে ধরতে গেলে এটা সম্ভব না, এটা সম্ভব না। 2, 4, 5 বছরও যদি আলোচনা হয়, কারবালার আলোচনা শেষ করা
সম্ভব না। 72 জনার ঘটনায় 72টা জুমার দরকার কম পক্ষে, বাকি মাঝখানের 10 দিনের ঘটনা বাদ। এত ব্যাপক কারবালার আলোচনা। আল্লাহ তাআলা যদি সুযোগ দান করেন, আগামী জুমাতে এখান থেকে বাকি আলোচনাটুকু